আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসরুম সায়েন্স একাডেমিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর ধারাবাহিক ক্লাস করাচ্ছি এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। গত ক্লাসে আমরা ডিএনএ সম্পর্কে এবং তার আগের ক্লাসে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা ক্লাস করানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি ডিএনএ স্ট্রাকচার এবং নিউক্লিক অ্যাসিড বলতে কি বোঝায় এবং তার বর্ণনা। আজকে আমরা ডিএনএ এর শেষ অংশ যেটা আরএনএ আমরা পড়ব। যেহেতু ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ থেকেই আরএনএ তৈরি হয়, কাজে আরএনএও খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এর যে পরবর্তী যেই টপিকস গুলো এবং জটিল বিষয়গুলো আছে, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রক্রিয়াগুলোর সাথে আরএনএ জানা খুবই দরকার। কারণ এখানে যে বিভিন্ন ধরনের আরএনএর ভূমিকা আছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা এই ক্লাসটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আইডিয়া না থাকলে ওখানে বোঝা যাবে না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ক্লাসটা দেখছেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে হবে যে এই অংশে আপনি বুঝে নিন। কাজে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের 37তম অনলাইন ক্লাস। আজকের টপিকস আরএনএ। আরএনএ কি, আরএনএ এর বিস্তৃতি, আরএনএ এর গঠন, প্রকারভেদ এবং বিভিন্ন প্রকারভেদের বর্ণনা, আরএনএ এর কাজ। আমরা পার্থক্য দুটো পরের ক্লাসে পড়ব। তো চলে যাচ্ছি আমরা আরএনএ কি। আমরা ডিএনএ যখন পড়েছিলাম তখন ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রোনিম, এটাকে বলা হয় ডিএনএ। আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রোনিম। আমরা আগেই পড়েছি নিউক্লিক অ্যাসিড দু প্রকার, একটা ডিএনএ, একটা আরএনএ। তো যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান হিসেবে রাইবোজ সুগার এবং অন্যতম বেস বা ক্ষারক হিসেবে ইউরাসিল থাকে, তাকেই রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ বলে। আবার বলছি, যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক হিসেবে রাইবোজ সুগার এবং অন্যতম বেস বা ক্ষারক হিসেবে ইউরাসিল থাকে, তাকে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ বলে। এখন আমরা নেক্সট টপিকে যাব। আরএনএ একটা কোষের কোথায় অবস্থান করে? সকল জীবকোষে আরএনএ থাকে। একটি কোষে বিরাজমান আরএনএ শতকরা পরিমাণ 90% থাকে সাইটোপ্লাজমে এবং বাকি 10% থাকে নিউক্লিয়াসে। তাছাড়া সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। ব্যাকটেরিয়া, কিছু ভাইরাসেও আরএনএ উপস্থিত থাকে। কাজে আমরা দেখতে পাচ্ছি একটি কোষের 90% অংশ সাইটোপ্লাজম থাকে এবং বাকি 10% থাকে নিউক্লিয়াস। এটা গুরুত্বপূর্ণ। এবার চলে যাবো আরএনএ দেখতে কি রকম। আমরা আগেই বলেছি যে আরএনএ হচ্ছে একক শিকল বিশিষ্ট। ডিএনএ যেমন দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে একসূত্রক। ডিএনএ যেমন পলিনিউক্লিওটাইড চেইন দিয়ে গঠিত হয়, সেখানে দুটো সূত্র তৈরি হয়। আরএনএও তেমনি পলিনিউক্লিওটাইড চেইন দিয়ে গঠিত হয়, কিন্তু সেটা একটি সূত্রক, একক সূত্রক চেইনের মতো। এখানে 4 ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে এক সূত্রক বিশিষ্ট একটা আরএনএ অণু বা শিকল তৈরি করে। প্রতিটি নিউক্লিওটাইড রাইবোজ সুগার, নাইট্রোজেন, বেস ও ফসফেট দিয়ে গঠিত হয়। নিউক্লিওটাইডগুলো 3 প্রাইম থেকে 5 প্রাইম ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পরযুক্ত থাকে এবং সূত্রকের দেহটি মাঝে মাঝে ভাঁজ খেয়ে যায়। ভাঁজ খেয়ে গেলেই তখন ফাঁস গঠন করে থাকে। আর কখনো কখনো এই দুটো ভাঁজ একসাথে হওয়ার কারণে দ্বিসূত্রক তাদেরকে দেখা যায়। এটি হচ্ছে আমাদের ভৌত গঠন। এখানে আমরা ছবি দেখবো। এটি হচ্ছে একটি নিউক্লিওটাইড চেইন এবং এখানে বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছি এই দ্বিতীয় যে সার্কেলটা, এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন বেস হিসেবে এডিনিন এবং
তারপরে আছে হচ্ছে রাইবোজ সুগার এবং হচ্ছে অজৈব ফসফেট। তেমনি এটি একটি, তারপরে আরেকটি আছে সাইটোসিন, আরেকটি হচ্ছে গুয়ানিন, আরেকটি হচ্ছে ইউরাসিল, এরকম ভাবে 4টি নিউক্লিওটাইড এখানে দেখানো হয়েছে। এই রাসায়নিক গঠন হিসেবে আমরা বলবো যে যেসব রাসায়নিক পদার্থ দিয়ে আরএনএ গঠিত হয় সেগুলোই হচ্ছে আরএনএ এর রাসায়নিক গঠন উপাদান। কি কি থাকে আগেই বলেছি, 5 কার্বন রাইবোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক, ক্ষারকগুলো অ্যাডেনিন, গুয়ানিন নামক পিউরিন এবং এখানে ইউরাসিল, সাইটোসিন ও থাইমিনটা হবে না, ইউরাসিল নামক পাইরিমিডিন থাকে। তবে ব্যতিক্রম হিসেবে কখনো কখনো অস্বাভাবিক ক্ষারক থাকতে পারে, যেমন এনোসিনিক অ্যাসিড, সিউডো ইউরিডিলিক অ্যাসিড ইত্যাদি থাকতে পারে। আরএনএতে কিন্তু থাইমিন থাকে না, এখানে ভুল ক্রমে হয়েছে, থাইমিনটা হবে না। আর ফসফরিক অ্যাসিড 3 নম্বর গঠন উপাদান। এবং রাসায়নিক সংযুক্তিতে আসি, ফসফেট শর্করা, ফসফেট শর্করার এই বারবার সংযুক্তির মাধ্যমে এই পলিনিউক্লিওটাইড ডয়েলিং বা হেলিক্স গঠিত হয়। এখানে প্রতিটি নিউক্লিওটাইড শর্করার 5 নং কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়। আমরা এটা বলেছিলাম যে সুগার, ডিএনএ তে যেটা ছিল সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নম্বর এবং 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হবে। এখানে যেহেতু রাইবোজ সুগার, তো রাইবোজ সুগারের সাথেও ওই প্রতিটি নিউক্লিওটাইড শর্করা 5 নং কার্বনের সাথে এই ফসফেটটা যুক্ত হবে। কিন্তু অপর নিউক্লিওটাইডের সাথে কিন্তু 3 নং কার্বনের সাথে এই ফসফেটটি যুক্ত হবে, মনে রাখতে হবে এটা আমরা নিউক্লিক অ্যাসিড চ্যাপ্টারে পড়েছি। এবং আমরা বলেছি যে পিউরিন যে ক্ষারক আছে, পিউরিন ক্ষারক, সেটা সুগারের কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে? আমরা বলেছিলাম যে সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। এবং পিউরিন ক্ষারকের যে 9 নং ধাপে যে নাইট্রোজেন আছে, আমরা দেখিয়েছিলাম ক্লাসে যে এখান থেকে যদি আমরা গুণে আসি তাহলে এই নাইট্রোজেনটা হবে 9 নং নাইট্রোজেন। এই 9 নং ধাপের নাইট্রোজেনের সাথে সুগারের 1 নম্বর কার্বন যুক্ত থাকবে, সেটি বলা আছে। এবং যে বন্ধন দিয়ে যুক্ত থাকবে এই বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আর আরএনএ সূত্র যখন ফাঁস গঠন করে, ফাঁস মানে লুপ, ভাঁজ হয়ে যাবে যখন, তখন সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সাথে এবং অ্যাডেনিন 2টি হাইড্রোজেন বন্ধন দিয়ে ইউরাসিলের সাথে জোড় বাঁধবে। যে এটা হচ্ছে আরএনএ এর গঠন। তাহলে এটা হচ্ছে ভৌত গঠন, এরা কি দিয়ে গঠিত, কিভাবে কোন বন্ধন দিয়ে যুক্ত থাকে, কি কি আছে এখানে, রাসায়নিক গঠনের উপাদান কি কি, রাসায়নিক সংযোগ কিভাবে যুক্ত থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরএনএ এর প্রকারভেদ। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া, যে গঠন ও কাজের ভিত্তিতে আরএনএ কে 5 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, জেনেটিক আরএনএ, মাইনর আরএনএ। তো আমরা পিছন থেকে পড়ব। তার আগে আরেকটা ভাগ আছে, সেটাকে বলা হচ্ছে কোডিং আরএনএ, অর এটাকে আমরা বলি, একটা ভাগ হচ্ছে কোডিং আরএনএ অর জেনেটিক আরএনএ, আরটা হচ্ছে নন কোডিং আরএনএ, নন জেনেটিক আরএনএ। ওখানে ওইভাবে ভাগ করা হয়, তবে আমাদের টেক্সট বইতে যেহেতু এই 5টা ভাগ এভাবে লেখা আছে, আমরা এগুলো একবার এভাবে পড়ব। তো ফার্স্ট আমাদের মাইনর আরএনএ। মাইনর আরএনএ হচ্ছে কোষের নিউক্লিয় যে আরএনএ এবং হচ্ছে সাইটোপ্লাজমে যে আরএনএ নামে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু থাকে কোষের ভিতরে, যারা প্রোটিনের সাথে মিলে এনজাইমের একটা কাঠামো প্রদান করে এবং এরা এনজাইম হিসেবেও কাজ করে। এদেরকে বলা হয় মাইনর আরএনএ। বিভিন্ন প্রকার এনজাইমের কাঠামো দান করা এবং এনজাইম হিসেবে কাজ করাই মাইনর আরএনএ এর কাজ। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আমাদের জেনেটিক আরএনএ। আমরা যেটা বলেছি যে যেসব আরএনএ কিছু ভাইরাসের বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাদেরকে বংশগতি আরএনএ বা জেনেটিক আরএনএ বা জিআরএনএ বলে। যেসব দেহে ভাইরাস নাই, তাহলে সেক্ষেত্রে যে আরএনএটা আছে এই আরএনএটাই এই ডিএনএ এর ভূমিকা পালন করে। এছাড়া ভিরয়েডস, আমরা জানি যে ভাইরাসের মতো একটা বস্তু, এই ভিরয়েডসেও এই জেনেটিক আরএনএ আছে। তবে কিছু কিছু ভাইরাসের আরএনএ একসূত্রক, যেমন টোবাকো মোজাইক ভাইরাসের আরএনএ একসূত্রক, আবার কিছু কিছু ভাইরাসের
আরএনএ দ্বিসূত্রক, যেমন রিও ভাইরাসের আরএনএ হচ্ছে দ্বিসূত্রক হয়ে থাকে। দ্বিসূত্রক যে হয়ে থাকে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা তো জানি আরএনএ একসূত্রক, কিন্তু ব্যতিক্রম হচ্ছে রিও ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক, যেহেতু অণুজীব চ্যাপ্টারে আমরা এটা পড়বো। জেনেটিক আরএনএর কাজ কি? প্রোটিন তৈরি করা এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করাই হচ্ছে জেনেটিক আরএনএর কাজ। এরপরটাই চলে যাব রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ সম্পর্কে আমাদের ধারণা হয়েছে রাইবোজোম পড়ার সময়, এবং রাইবোজোমের ভিতরে প্রাকেন্দ্রিক যে রাইবোজোম সেখানে কি কি ধরনের আরএনএ থাকে, তারপরে কোন সেডিমেন্টেড প্রকারের আরএনএ থাকে, আর ইউক্যারিওটিক কোষে কি ধরনের আরএনএ থাকে সেটা আমরা জেনেছি। তো রাইবোজোমাল আরএনএ হচ্ছে যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাকে রাইবোজোমাল আরএনএ বলে। এবং কোষের সমস্ত আরএনএই হচ্ছে, সমস্ত আরএনএ যারা আছে তার 80 থেকে 90% হচ্ছে এই হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এরা নিউক্লিয়াস সৃষ্টি করে রাইবোজোমে অবস্থান করে, সবচেয়ে বেশি স্থায়ী এবং অদ্রবণীয়। আর আরএনএ নিম্ন আয়নিক মাত্রায় এরা কুণ্ডলিত অবস্থা থাকবে, নিম্ন আয়নিক মাত্রায়। আর আয়নিক মাত্রা বেড়ে গেলে এদের বেসগুলো জোর বেঁধে বিভিন্ন স্থানে দ্বিসূত্রক অবস্থা সৃষ্টি করে, যে এরকম অবস্থা সৃষ্টি করে। এবং দ্বিসূত্রক অবস্থানে অ্যাডেনিন এবং ইউরাসিল এবং গুয়ানিন ও সাইটোসিন জোর বাঁধে। প্রোক্যারিওটিক কোষে 3 ধরনের রাইবোজোমাল সেডিমেন্টেশন আমরা পাই, একটা হচ্ছে 23S, একটা হচ্ছে 16S, আর একটা হচ্ছে 5S। আর ইউক্যারিওটিক কোষে 4 ধরনের, 28S, 18S, 5.8S এবং 5S, এই 4 ধরনের রাইবোজোমাল আরএনএ পাওয়া যায়। আর আরেকটা বিষয় যে এই রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা গঠন করে, এটা রিসেন্টলি জানা গিয়েছে। কাজ কি? ওই একই প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে। এছাড়া এরা রাইবোজোমকে মেসেঞ্জার আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হতে এবং প্রোটিন সংশ্লেষ করতেও সাহায্য করে রাইবোজোমাল আরএনএ। আজ আমরা কি বুঝলাম? যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। আমি আবার বলছি, রাইবোজোমাল আরএনএ কি? যেসব আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাকে রাইবোজোমাল আরএনএ বলে। জেনেটিক আরএনএ কি? যেসব আরএনএ কিছু ভাইরাস দেহে বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ। আবার বলি মাইনর আরএনএ কি? সাইটোপ্লাজমে আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে যারা বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো প্রদান করে, এদেরকে বলা হয় মাইনর আরএনএ। কাজে 3 ধরনের যে আরএনএ আছে সেটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা পড়ব আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, বা এটাকে বাংলায় বলা হয় বার্তাবহ আরএনএ। এটা কি? তার আগে আমরা একটা ছবি দেখে নিই। সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে সেই ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। সেই মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়ার পোর্ট দিয়ে বের হয়ে এসে চলে যায় রাইবোজোমের কাছে। রাইবোজোমের কাছে এসে আবার ট্রান্সফার আরএনএ সেই মেসেঞ্জার আরএনএর কোডে সেখানে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সংশ্লেষ করতে থাকে। তাহলে এটার নাম হচ্ছে ট্রান্সলেশন। তারপরে এই প্রোটিনটি বড় হয়ে যেখানে যেটা দরকার সেখানে চলে যায়। কাজে এই যে কাহিনীটা, ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, আবার মেসেঞ্জার আরএনএ থেকে যে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে, আমাদের এই কথাটুকুই আমরা কিন্তু সামনে ক্লাসগুলোতে পড়বো। তো হোয়াট আর দ্য ফাংশনস অফ মেসেঞ্জার আরএনএ? মেসেঞ্জার আরএনএ কিন্তু বিশাল ভূমিকা পালন করছে, কারণ এক এক ধরনের মেসেঞ্জার আরএনএ এক এক ধরনের প্রোটিন তৈরি করবে, এই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তো মেসেঞ্জার আরএনএ কি? যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুক্রম বাছাই করে সেগুলোকে বলা হয় মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ। এরা ডিএনএ থেকে বংশগতীয় বার্তা বা সংকেত বহন করে সাইটোপ্লাজমের রাইবোজোমের গায়ে সংযুক্ত হয়, সেখানে ওই সংকেত অনুযায়ী নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সময়ের সংযুক্তির প্রোটিন সংশ্লেষ করে। যেহেতু এরা প্রোটিন সংশ্লেষ করতেছে কোড অনুযায়ী, তাই এর নাম হচ্ছে বার্তাবহ আরএনএ। এক সূত্র বিশিষ্ট হবে, ফাস্ট থাকবে না,
বা লুপ থাকবে না, অস্থায়ী। কোষের সম্পূর্ণ আরএনএ এর 5 থেকে 10% হলো মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ তে কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত নিউক্লিওটাইড থাকে, এর আণবিক ওজন 5 লাখ থেকে 20 লাখ ডাল্টন। আচ্ছা, এটা হচ্ছে একটা মেসেঞ্জার আরএনএর ছবি দেখা যাচ্ছে, এটা বুঝতে হবে এটা কি আছে। তো এই যে উপরে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নিউক্লিওটাইড এবং দেখতে মনে হচ্ছে একটা চেইনের মতো। তো যেহেতু একটা লম্বা চেইন, এখানে দুটো প্রান্ত আছে, এখানে একটা প্রান্ত আছে যাকে বলা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। এর প্রথম কয়েকটি বেস কোডবিহীন এই প্রান্তকে বলা হচ্ছে 5 প্রাইম লিডার। আবার 3 প্রাইম প্রান্তেরও কয়েকটি বেস কোডবিহীন, এই প্রান্তকে বলা হয় 3 প্রাইম টেইলর। যেহেতু কোডবিহীন, কয়েকটি বেস কোডবিহীন, এটা কিন্তু কোড করবে না। আর মাঝের যে অংশ যারা কোড করে তাদের হচ্ছে কোডিং রিজিয়ন। মেসেঞ্জার আরএনএ এর যে 5 প্রাইম প্রান্ত তার কয়েকটি বেস কোডবিহীন, একে বলা হচ্ছে 5 প্রাইম লিডার। আর শেষের দিকের যে কয়েকটি প্রান্তের কয়েকটি বেস কোডবিহীন এই প্রান্তকে বলা হচ্ছে ট্রেইলার, 3 প্রাইম ট্রেইলার। মাঝে অংশ হচ্ছে কোড করে, কাজে এই চিত্র বুঝতে পারলাম। নির্দিষ্ট পণ্যের সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোসোম ট্রান্সফার আরএনএ এর মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করা হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর কাজ। যে মেসেঞ্জার আরএনএ কি সংক্ষেপ একটু বোঝা গেল। আবার বলি কি করে, যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুক্রম বাছাই করে, তৈরি করে, তার নামই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। লাস্ট টপিকস যেটা সেটার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। বোঝা যাচ্ছে ট্রান্সফার করবে কিছু। যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তার নামই হচ্ছে ট্রান্সফার আরএনএ। তার মানে হচ্ছে এই আরএনএটা এই মেসেঞ্জার আরএনএ এর সাথে প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে, অ্যামাইনো অ্যাসিডকে এনে এনে শিকল তৈরি করবে, এইটাই কাজই হচ্ছে ট্রান্সফার আরএনএ। কাজে এরা সাইটোপ্লাজমের নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোসোমের নিকটে বহন করে নিয়ে আসে। অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসবে কে? ট্রান্সফার আরএনএ। এটা বুঝতে হবে, আর কেউ নিয়ে আসে না, কোনো আরএনএ নিয়ে আসে না। শুধু ট্রান্সফার আরএনএর কাজই হচ্ছে সাইটোপ্লাজমের নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোসোমের কাছে নিয়ে আসা। এই জন্য এদের নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। কোষে এরা সাইটোপ্লাজমে দ্রবীভূত অবস্থায় থাকে, এদের পরিমাণ মোট আরএনএ এর 15%। কোষে 31 থেকে 42 ধরনের ট্রান্সফার আরএনএ থাকে। ক্ষুদ্রাকার আরএনএ ওজন প্রায় 25,000 ডাল্টন। একটি টিআরএনএ অণুতে 75 থেকে 90টি নিউক্লিওটাইড থাকে। কিন্তু বিজ্ঞানী হোলে এবং তার সহকর্মীরা ট্রান্সফার আরএনএ এর জন্য একটি মডেল প্রস্তাব করেন, তার নাম হচ্ছে ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ, এই ক্লোভার মানে হচ্ছে আমরা যে লবঙ্গের কথা বলি, এই লবঙ্গের নাম হচ্ছে ক্লোভার। এই ক্লোভার লিফ মডেল তারা প্রস্তাব করেন। এই ক্লোভার লিফ মডেলটি আমরা নেক্সট ক্লাসে পড়ব। এখানে অনেক কিছু আছে, বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমরা নেক্সট ক্লাসে পড়ব। কাজেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রিপশন করবেন, প্রশ্ন করবেন এবং সামনের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।